9 বছর পরে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার বেলা 2:15টায় তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে যে কোনো ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান সালাউদ্দিন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। অবসান হলো 9 বছরের নির্বাসিত জীবনের যন্ত্রণার। বিমানবন্দরে প্রিয় নেতাকে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মীরা। 2015 সালের মার্চে উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। 62 দিন নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা হয় ভারতের মেঘালয়ের শিলংয়ে। পরে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দেয় স্থানীয় পুলিশ। নিম্ন আদালতের রায়ে সেই মামলায় খালাস পান 2018 সালে। অবশেষে সব আইনি জটিলতা কাটিয়ে দেশে ফিরলেন সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে গিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি। বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে সফল করতে হবে। যদি আমরা আইনের শাসনে কায়েম করতে পারি, আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন। বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।